অগো নবীজির সাহাবী এই জমিনে একটা দিনও বেপরদায় চলছি না। মদিনার একটা মানুষে কইতে পারতো না আমি কতখান লম্বা, কতখান বাট্টি, কতখান উঁচা, আমার শরীর মোটা না চিকন, কেউ কইতে পারতো না। ইসলামের পর্দা বিধান রে আমার দাড়ি হওয়ার লগে লগে আমি পর্দার ভিতরে এমন ভাবে ঢুকলাম। ওগো নবীজির সাহাবী, ও আমার প্রাণের স্বামী আলী, আমার ইন্তেকালের বাদে আমার লাশের উপরে এমন ভাবে একটা চাদর বিছাইয়া দিবাই যাহাতে কোনো মানুষ আমার লাশটা দেখিও যেন অনুভব করতে না পারে। নবীর বে ফাতেমা মোটা আসলা, নবীর বে ফাতেমা খাটো আসলা, চিকন আসলা, আমার লাশর বাদি চাইও যেন কেউ আন্দাজ করতে না পারে। দয়া করি আমার লাশের উপরে আপনি একটা ঝুলন্ত পর্দা ঝুলাইয়া দিবা। রাতের অন্ধকারে কম মানুষ দিয়া আমার জানাজা খান পড়াইয়া আল্লাহর ওয়াস্তে আমারে তাড়াতাড়ি কবরস্থ করি লাইবা। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো পর্দা মানছেন, মরার বাদেও কইরা যে মানুষ আমার লাশ দেখেও বুঝতো না যে আমি কিল্লা আসলাম, আমার পর্দা খান ঠিক রাখি আমার কবর। জানোই কিয়ামতের ময়দানে আল্লাহ একদিন ময়দানে মাশর এক সময় সারা ময়দানবাসীর উদ্দেশ্য করিয়া কইবা, এই হাশরের ময়দানবাসী কিছু সময় কুল্লাগি মাথার একটা বার নিচু করো। ময়দানের মাঝে সব মানুষের মাথা নিচু হয়েছে। সুবহানাল্লাহ, বড় বড় আল্লাহর অর্ডার, সবে মাথা নিচু করো। সাথে সাথে সারা ময়দানের মানুষের মাথা নিচু হয়েছে। লেখেন আজকে আমার এক প্রিয় বান্দি দুনিয়ায় থাকতে আমার বিধান পর্দা মানিয়া চলছে, মরার বাদেও পর্দা মানিয়া চলছে। আমার বান্দিরে আজকে আমি কোটি কোটি মানুষের সামনে পর্দার ইজ্জতে সারা মানুষের চকুর আড়াল করিয়া এই হাসরের ময়দান থেকে আমি জান্নাতে পৌঁছাই দিতাম। হযরতে ফাতেমারে আল্লাহ কইবা, যাও ফাতেমা, দুনিয়ায় থাকতে পর্দা মানছি নাই, আজকে সারা ময়দানের মানুষের মাথা নিচু করাইয়া পর্দা মানাইয়া তোমার আজকে জান্নাতে নিয়ে বসে। ইসলামের বিধান যে মানিয়া চলছিলে, এই কারণে দুনিয়া তো ইজ্জত, হাশরের ময়দান ইজ্জত। সত্যি করে হক্কা যায় এই বিধানটা আল্লাহ আমরা রে বা আমরা মা বই নকলের উপরে দিয়া আল্লাহ জুলুম করছেন না দয়া করছেন? দয়া করি তুলিয়া হক্কা, জুলুম করছেন না দয়া করছেন? পর্দা একটা দিয়ে আল্লাহ আমরা জুলুম করছেন না দয়া করছেন? দয়া করছেন। খেলে ও পয়লা হইয়া আইছি সম্মানের জিনিস মানুষের লুকাইয়া রাখে, মাতই না সম্মানের জিনিস। আর একশো এক কথা তুই ইসলাম নমাজ পড়িয়া, নমাজ চালিয়া কবিরা গুনাহ করলে তওবা করলে মাফ হয়ে যায়, কেইসো ডিসমিস হয়ে যায়। কিন্তু পর্দা তরক করিয়া তওবা করিয়া মাফ পাইলিলেও অ্যাকশন বাকি থাকে। কইসলাম নি এগো কিতা মানুষের চোখ, মানুষের চোখ, মানুষের কিতা, মানুষের চকুরে ক্ষমতা আছে না নাই? মাত্রা নাই। মানুষের চকুরে ক্ষমতা আছে না নাই? আপনার আল্লাহ দিছে বাল্লা একটা ক্ষেত লাগাইছেন, কদ্দু ওকার, উড়ি ওকার, টমেটো, বহুত চৌক আছে, একবার চাইলে বিকালাইতে আইতে সারা বাগান শেষ। মাত্রা নাই। ইলা কিছু চৌক সমাজে আসেনি ভাই? এখন একটা বার আপনি 1 মিনিট লাগি চিন্তা করার কাছে, যে চৌকি আপনার সারা বাগানরে একদিনে শেষ করে দিচ্ছে, একবার করছে হয়। যে চৌকি আপনার 5 কেজি দুধ দেওয়া গাইরে একবার চাইয়া টাটা পালাইছে, তা তো না আছে। আমার এক হুজুরে গপ করছিল, এক বেটার ফুরকিত হয়ে গেছিল জার্মানি। জার্মানি চিনেন আপনারা? কি দেখেন ফুরকিত হয়ে গেছে লম্বা লম্বা জার্মানি। এখন এ বেটা সুটানিত গেলে আরো টেকা 5-7 হাজার মাছও ইরা না রিগুন ছাড়াই থাকি। একদিন এক বন্ধু লেগো করে ভাই বড় বাল্লা পানি আছে, কিন্তু জার্মানির দ্বারা এত লিখিত হয়েছে বলে জার্মানি ছুটাই থাকিল টেকা 5-7 হাজার। কইল 5-7 হাজার লাগতো না, পারলে মুরুকে গুজব করিয়া একদিন দাওয়াত খাওয়াইতে পারলে আমার এক বন্ধু আছে, আনিয়া খালি একবার দেখাই মার খাম।
হে ওই কিতা কর বলে কই যান পারবে নি মুরুখ যাও বলে একটা কিতা কর বলে তার দুইটা চোখ ওই ঘুরে একদিন যা কইছে বলে এই দাওয়াত খাওয়ার যেতাম এখানে হে উনি কই কিতা কর বলে ওই দাওয়াত খাওয়া হাসা হইল দাওয়াত খাওয়া যাইতে সময় বাড়ির ও বুরকির ভারের দি রাস্তা তো বন্ধুরে লিয়া কর বন্ধু জীবনে তো বহুত জার্মানি দেখছো ভাই ইলা জার্মানি কিলা চাইছে তাই আপনি না রে ভাই হাসাই জার্মানি ঠিক আছে কইলা বন্ধু আই গিয়া গর গিয়া খানি রেডি খানিত হয়ে গেছে গেতারে চকটি ভাই দিকে খবর কি খবর আমার দিকে বুরকির ভাড়ে দিবালে যাও এবার গিয়া যেমনি বুরকির ভাড়ে গিয়া দেখি ও তো ইয়া গেছে একটু আগে জার্মানি দিলাম এখন দেখা যায় সবটি আস্তে আস্তে খালি খাইতে বিকাল আইতে আইতে চাইতে একেবারে টুন্ডা মার করে গেছে বুঝা গেল চকুর মাঝে একশন ভাই শোনা ভাই বুঝিয়া জবাব দিন জানো যে ডাকাইতর চোখ দি মোর জার্মানি নষ্ট করছে টমেটো নষ্ট করছে গরুর গাই নষ্ট করছে জ্বালাই দিছে ই ডাকাইতর চোখ দি যদি মোর সুন্দরবনির বাদি মোর মায়ের বাদির দিক গে চায় তো ই বেটির পেট নষ্ট করতো না মাথা না এখান বড় আসতে হইলে বুঝে পেট নষ্ট করবই না করতো না আপনারা এলাকাত যদি বাল্লা কোনো আনো দাওয়াত খাই দাওয়ারে খসি রান্ধেন বা গরু রান্ধেন কোনো কারণে ডেগো যদি গান্দা হয়ে যায় ওগুর যদি আরবার দুনিয়ার বাল্লা খসি গুস্তানিয়া রান্দা করে তা আশা করে হোক ই ডেগে গুত রান্ধে গান্দা ডেগো রান্ধিলে কি তো হইব হ্যাঁ গাদ হয়ে যাবনি ভাই বিজ্ঞান তো ভালো বুঝে তো হো ওলা ডাকাইতে চাইয়ানু আগুর পেটে ওলা গাত বানাই দিছে মাথা না ঠিক না ঠিক না সুর ডাকাই তাই হইতো না মাইক যে শুনতে বেটি মেসাব আমার ভিতরে বহুত দরকার কি তো হয়েছে হাফিজে কুরান আমি কই ভাই আগুয়া কি জাত কুরান হইব বুঝ মা আব্দুল্লাহ আদরে বাইপাস ভাইয়া খাম লইতো ও গই ও বিশনাতে ও রোডর বাইপাস খাম লইছে মাতই না দি বিয়ার আংটি উংটি নিছি আপনি কইরা শুনছি মাত বুঝছলি আমি কই আছি ইগো আমি চা হইতো না ইগো খবির চা বইব ইগো বারাইছে বড় দেখাই তইব গো কেনে লে বিয়া কি লইছে বিয়ার আগে চক্কর কিলা দিছে কত বেটা ইন্দর লগে ফোনে এলো আই কইছে মাতই না দেখি ঠিক না ঠিক না আর জনের বিয়াত গেছে হি বেটার বউ যেগো আজকে বিয়া ওর হিগুর কুল্লা তো না তাই কুল্লা আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ও যেন বেফরদা আমি হাসা করি হক্কা এটা ইসলামের বিধান মানছে না তরক করে দিছে এর দা আমি বইয়াও মাছ শুরু করছাম যেখান দিবাল্লা করি মনে হক্কা পরওয়ারদিগারে আলমে আমরারে বড় মায়া করি একটা ডাক দিছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মার অধিকারী হে আমার প্রিয় প্রশান্ত আত্মার অধিকারী বান্দা ইরজিউ ইলা রাব্বিক আসো তোমাদের রবের দিকে সুবহানাল্লাহ আপনাদের হো রুহের জগতে এক জীবন ফালাই গেছে আলমে আরহাম মায়ের পেটে এক জীবন ফালাই গেছে এর বাদে আইলা দুনিয়ায় এই দুনিয়াইতে আল্লাহ আমি বইয়া কইসলাম আপনারা যে দুনিয়ার জীবনটার মানুষের নির্ভর করব পরকাল সার্থক নি না বিফল মাতই না অতএব যদি আপনি আল্লাহর পতর প্রতি কইয়া দুনিয়াইতে যাইতে পারেন আল্লাহ কইন হে নফসে মুতমাইন্নার অধিকারীগণ আসো আও তোমার রবের দিকে আমি আল্লাহ কইয়ার আও ফাদখুলি ফি ইবাদি লোক ধরো আমার প্রিয় বান্দা বান্দি ওয়াদখুলি জান্নাতি এরার লগে আমি আল্লাহর জান্নাতে গিয়ে প্রবেশ করি সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশা করি হোক আমরা মুসলমানের বাচ্চাই নইয়া যদি আমরা চেষ্টা করি তাইলে সাহাবী হলে যে পথে চলছেন ওলি আল্লাহ হল যে পথে চলছেন যেমনি ভাবে হযরত রাবিয়া বসরি জমিনে চলছেন যেমনি ভাবে খাতুনে জান্নাত মা ফাতেমা চলছেন
যদি এমনিভাবে আমরা মা বই নকল আর এমনিভাবে আমরা যারা আছি যদি এই পথে যদি চলতাম পারি তাইলে এরার লগে আমরা জান্নাত যাওয়ার একটা সুযোগ আছে নি না নাই? দূরে হোক আছে নি না নাই? তাইলে এই সুযোগটা আমরা খামো লাগাইতাম নি না চারা করে দিতাম মাতকা ও আমি ভয়লা বইয়েও আপনারা কইসলাম দুনিয়ায় আল্লাহ আমরা সবচেয়ে সম্মানী বানাইছে একদিকে মানুষ হিসাবে সম্মানী অন্য দিকে রহমতুল্লিল আলামিন হিসাবে সর্বোচ্চ সম্মান জুড়ে হইন সুবহানাল্লাহ। এই উম্মত হওয়ার কারণে আমরা যে কাটামো আমরা তৈরি হয়েছি, আমরা যে একটা গেট আপ তৈরি হয়েছি, আমরা যে একটা মর্যাদা তৈরি হয়েছে এই উম্মত হওয়ার কারণে। যদি এখন আমরা খাইসলতে আমরা অভ্যাসে আমরা আমলের কারণে যদি আমরা তলে দিয়ে যাই তাইলে আমরা আল্লাহ খান হতবাগা, আমরা আল্লাহ খান দুর্বাগা, আমরা আল্লাহ খান কলঙ্কি ই জগত আর নাই। অতএব মা অকল বই নকল দয়া করিয়া পর্দা পুশিদা খান মানিয়া চলবা। যদি মনে করেন আপনার বাচ্চা আল্লাহর মায়ার বন্ধ হইতো, অলিয়াল্লা হইতো, ফির সাহ হইতো, অথবা আল্লাহর যে কোনো প্রিয় বান্ধব হইতো, তখন আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আদায় করা যাইব। আপনি যদি নিজরে যদি আপনি ও লাইনে গড়িয়া তুলতে পারবেন, আপনি যদি নিজের বাচ্চাই